আপনারা কি বিবেকবোধটা কোনো দলের কাছে বন্ধক দিবেন? কোনো মার্কার কাছে বন্ধক দিবেন? আমরা স্পষ্ট করে আপনাদের একটা কথা বলি, আগামীর বাংলাদেশে একটা জিনিস শুধু মনে রাখবেন, একজন রাজনীতিবিদ ভালো হলে আপনার এই কালিহাতি কোনোদিন ভালো থাকতে পারে না। আপনার ওই নেতা থেকে শুরু করে যেই দলের কর্মী পর্যন্ত ভালো, যারা চাঁদাবাজি করে না, জমি দখল করে না, লুটপাট করে না, ক্ষমতার অপব্যবহার করে না, তাদের সাথেই আপনাদের থাকতে হবে। আমরা চাই আপনারা আগামীতে আপনাদের এই বিবেকবোধটাকে কোনো দলের কাছে আর বিক্রি করে দিবেন না। আপনারা কি বিবেকবোধ বিক্রি করে দিবেন? আপনারা কি বিবেকবোধটা কোনো দলের কাছে বন্ধক দিবেন? কোনো মার্কার কাছে বন্ধক দিবেন? একটা জিনিস শুধু মনে রাখতে হবে, এই বাংলাদেশে আপনার আমার ভোট, বাংলাদেশ কারা চালাবে সেই সিদ্ধান্ত নেয়। আমরা যদি অন্ধভাবে দাস হয়ে কোনো দল মার্কার সমর্থন করি, তাহলে আগামীর বাংলাদেশে পরিবর্তন কোনোদিন সম্ভব না। মোজো বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। আমরা আপনাদেরকে আহ্বান জানাই, আমাদের এখানে প্রশাসনের অনেক ভাই আছেন, এই জুলাই অভ্যুত্থানের আগে বাংলাদেশ পুলিশ নামক যে প্রতিষ্ঠানটি রয়েছে, এই প্রতিষ্ঠানটিকে শেখ হাসিনা নিজে ক্ষমতায় টিকে থাকার জন্য ইচ্ছামতো অপব্যবহার করেছে। আমরা চাই বাংলাদেশ পুলিশ থেকে শুরু করে বাংলাদেশের অন্যান্য আইন শৃঙ্খলার যত প্রতিষ্ঠান আছে, আপনারা আপনাদের কাজের মধ্য দিয়ে আপনাদের সেই গৌরব এবং সম্মান ফিরিয়ে আনবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, প্রত্যেকটা দল ক্ষমতায় থাকার জন্য আপনাদেরকে ব্যবহার করার চেষ্টা করবে, কিন্তু আপনারা যদি বিবেকবোধ বিসর্জন দেন, পেশাদারিত্ব বিসর্জন দেন, তাহলে আপনি কোনোদিন বাইরে যাই হোক না কেন নিজের বিবেকের কাছে, মনের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। কোনোদিন সৎ সাহস দিয়ে এই আপনার এই বুকটা ফুলিয়ে আপনার পরিবারের সন্তানদের মানুষের সামনেও দাঁড়াইতে পারবেন না।